নমস্কার। অষ্টাঙ্গযোগ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ কি কলিযুগে অচল। সমাজের কিছু সম্প্রদায়ের মানুষ বলে কলিযুগে বেদ চলে না। শীতকালীন তথাকথিত ধর্মীয় পাঠকগণ পাঠচক্রগুলোতে বলেন বেদ কলিযুগে অচল। আসলেই কি কলিযুগে বেদ অচল? চলুন জেনে নেওয়া যাক। এই কলিযুগে মানুষের পক্ষে বেদ পড়া সম্ভব নয়, অথবা বেদ পড়ার ক্ষমতা বা পবিত্রতা মানুষের নেই, এরকম একটা কথা অনেকেই প্রচার করে থাকেন। তারা আরও বলেন যে বেদবিহিত কর্মসমূহ কলিযুগের মানুষের পক্ষে মানা সম্ভব নয়। তাই তারা বলে থাকেন যে বেদ কলিযুগে অচল। কিন্তু আসলেই কি তাই? প্রথমেই দেখি স্বয়ং বেদে কি বলা হয়েছে এই প্রসঙ্গে। মনুষ্য সমীপবর্তী পরমাত্মাকে দেখে না, আবার তাহাকে ছাড়িতেও পারে না। পরমাত্মার বাণী, বেদকে দেখো। বেদ কখনো অচল হয় না, কখনো অপ্রাসঙ্গিক বা জীর্ণ হয় না। অর্থাৎ বেদ সকল যুগ ও সকল কালের জন্য প্রযোজ্য। এর বাণী কখনো অপ্রাসঙ্গিক হয় না, অচল হয় না। বেদ মন্ত্র কলিযুগে নিষ্ক্রিয়। এ ধরনের প্রলাপ তাই অনর্থক এবং মূর্খতার নামান্তর। সর্বযুগেই তা আধুনিক। এখন অন্যান্য ধর্মগ্রন্থ থেকে বেদের গুরুত্ব ও প্রামাণ্যতা দেখে নেওয়া যাক। শ্রীমদ্ ভগবত পুরাণে বেদের প্রামাণ্যতা বিষয়ে যমদূত বলেছেন, অর্থাৎ একমাত্র বেদে যা বলা আছে তাই ধর্ম। পক্ষান্তরে যা বেদ নিষিদ্ধ তা সকলেই অধর্ম এবং বিপর্যয়ের পথ। বেদ সাক্ষাৎ নারায়ণ এবং শত স্বয়ম্ভূত এরূপ শুনেছি। মহাভারতীর শান্তি পর্বে বেদ বিষয় যা বলা হয়েছে, অর্থাৎ সৃষ্টির আদিতে স্বয়ম্ভু পরমাত্মা হতে এই বেদবাণী প্রকাশিত হয়েছিল, যার না আদি আছে না অন্ত, যা নিত্য নাশরহিত এবং দিব্য, যা থেকে জগতের সমস্ত প্রবৃত্তির প্রকাশ পেয়েছে। মহাভারতের শান্তি পর্বে আরও বলা হয়েছে, অর্থাৎ বেদ ও বেদ প্রতিপাদ্য পরব্রহ্ম উভয়ই পরিজ্ঞাত হওয়া আবশ্যক। যে ব্যক্তি বেদশাস্ত্র বিশেষ রূপে অবগত হইতে পারেন, তিনি অনায়াসে পরম ব্রহ্ম লাভে সমর্থ হন। মনুসংহিতায় আদিপিতা মনু মহারাজ বেদের প্রামাণ্যতা বিষয়ে বলেছেন, অর্থাৎ যারা অর্থ ও কামে আসক্ত নন, ধর্মের প্রকৃত জ্ঞান তাদেরই হয়। আর ধর্মজিজ্ঞাসু ব্যক্তিগণের কাছে বেদই প্রকৃষ্ট প্রমাণ। তিনি আরও বলেছেন, অর্থাৎ সনাতন বেদশাস্ত্রই সকল প্রাণীকে ধারণ করেছে। সেই বেদশাস্ত্রই শ্রেষ্ঠ, কারণ বেদই জীবের সুখ দুঃখের সাধন নির্দেশ করে। অর্থাৎ বেদশাস্ত্রই মানুষের পুরুষার্থ সাধনের পরমোপায় বলে মনে করা হয়। এছাড়াও মনু মহারাজ বলেছেন, বেদ বিরুদ্ধ যেসব স্মৃতি আছে এবং যেসব শাস্ত্র কুদৃষ্টিমূলক, সেগুলো সব শেষ পর্যন্ত একেবারে নিষ্ফল বলে প্রতিভাত হয় এবং সেগুলো তমনিষ্ঠ বলে স্মিত হয়ে থাকে। এই বেদ ছাড়া আর যত কিছু শাস্ত্র আছে সেগুলো কালক্রমে উৎপন্ন হয়, আবার বিনাশপ্রাপ্ত হয়। সেগুলো সব অবতীর্ণকালীন, এজন্য সেগুলো সব নিষ্ফল ও মিথ্যা। অত্রি সংহিতায় বলা হয়েছে, সন্তানের জন্য মায়ের চেয়ে বড় যেমন কোনো শিক্ষক নেই, তেমনি কোনো ব্যক্তির জন্য বেদের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো গ্রন্থ নেই। বৈশেষিক দর্শনে কর্ণাদ মুনি বলেছেন, অনুবাদ, বেদ পরমেশ্বরের বাণী, তাই প্রামাণ্য। মনীষীরা কি বলছেন তা একটু শুনি। বেদ হচ্ছে সকল সত্য জ্ঞানের উৎস। মহাকর্ষ শক্তি যেমন তা আবিষ্কারের আগেও বিদ্যমান ছিল, ঠিক তেমনি মানবজাতি যদি এটা ভুলেও যায়, তারপরও এটা অপরিবর্তিতভাবে বিদ্যমান থাকবে। ঠিক তেমনি বেদ। মহর্ষি দয়ানন্দ সরস্বতী এর মতে বেদ হলো একমাত্র ধর্মগ্রন্থ, যা সকল যুগের জন্য একেবারে সুবিধাজনকভাবে প্রযোজ্য। তিনি আরও বলেছেন, বেদ সকল সত্যবিদ্যার পুস্তক। বেদের পঠন, পাঠন, শ্রবণ ও শ্রাবণ মানুষের পরম ধর্ম। শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, যেখানে বেদ বলেছে এটা সব যুগের জন্য প্রযোজ্য,
সেখানে কতিপয় হিন্দু ধর্মীয় জ্ঞান পাপীর এহেন বিরোধী আচরণ সন্দেহজনক এবং সনাতন ধর্মীয় লোকদের জন্য বিপজ্জনক। এরা ধর্মকে ব্যবহার করে নিজের জীবিকা নির্বাহ করে। সহজ কথায় এরা ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড। সবাইকে অষ্টাঙ্গযোগ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।